এই স্বাধীনতা পাইতে যাইয়া আলেমদের দেশ ছেড়ে মালয়েশিয়া যাওয়া লাগছে। এই স্বাধীনতা পাইতে যাইয়া আল্লাহর ওলির নাক থেকে রক্ত ঝরেছে। জোরে বলেন কথা ঠিক না বা ঠিক? আজকে দেশ স্বাধীন করলো কারা আর ক্ষমতা দেখায় কারা? বুঝেন নাই মনে হয়? এই স্বাধীনতা অর্জন করার জন্য ডক্টর মিজানুর রহমান আজহারি দেশ ত্যাগ করলো। এই দেশকে স্বাধীন করার জন্য সাইদি সাহেব জীবন দিয়া দিল। এই দেশকে স্বাধীন করার জন্য আবু সাইদ জীবন দিয়া দিল। এই দেশকে স্বাধীন করার জন্য সরমনাইর আল্লাহর ওলির নাক থেকে রক্ত ঝরলো। এই দেশকে স্বাধীন করার জন্য লড়াই করলো কারা? আর বর্তমানে বাজার ঘাটে রাস্তায় আন্দোলন করে কারা? এদেরকে চিনা রাখো মুসলমান। এদেরকে যদি ক্ষমতায় বসাও রাস্তায় হাঁটতে পারবা না। আমার নবীর 63 বছর জিন্দেগির 23 বছর কোরআন নাজিলের জিন্দেগি। ডাক দিয়া বলো মুসলমান, কোরআনের উপরে আর কোন গ্রহণ তো পৃথিবীতে আসেনি। এই কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করার কথা বলছেন কে? জোরে বলেন কে? এই কোরআন যারা সংসদে চায় না, এই কোরআন দ্বারা যারা বিচার ফয়সালা করতে চায় না, পরিষ্কার ভাষায় জেনে নেন তারা আর যাই হোক সমাজের মধ্যে ভালো মানুষ হতে পারে না। নেতা বলবেন কারে? যেই নেতার সামনে আপনার ইজ্জত, আপনার জান, আপনার মান, আপনার মা, আপনার বোন নিরাপদে থাকে সে হলো নেতা। যেই নেতার দ্বারা আপনার জানের নিরাপত্তা নাই, যেই নেতার অধীনে আপনার মালের নিরাপত্তা নাই, ওই নেতার দল করলে আমি মনে করি সে নেতা হওয়ার যোগ্যতা রাখে না। কথা বুঝেন নাই মনে হয়? আমাদের শিক্ষা নেওয়া উচিত। দীর্ঘ 15 বছর এই বাংলার জমিনে কত মানুষ জীবন দান করেছেন। আবু সাইদের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি। আবু সাইদ সহকারে আরো মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা পাইতে যাইয়া আলেম ওলামা জেলখানার ভিতরে কারারুদ্ধ অবস্থায় থেকেছেন। এই স্বাধীনতা পাইতে যাইয়া বিভিন্ন কোরআনের পাখিরা জীবন দিতে হয়েছে। এই স্বাধীনতা পাইতে যাইয়া আলেমদের দেশ ছেড়ে মালয়েশিয়া যাওয়া লাগছে। এই স্বাধীনতা পাইতে যাইয়া আল্লাহর ওলির নাক থেকে রক্ত ঝরেছে। জোরে বলেন কথা ঠিক না বা ঠিক? আজকে দেশ স্বাধীন করলো কারা আর ক্ষমতা দেখায় কারা? বুঝেন নাই মনে হয়? এই স্বাধীনতা অর্জন করার জন্য ডক্টর মিজানুর রহমান আজহারি দেশ ত্যাগ করলো। এই দেশকে স্বাধীন করার জন্য সাইদি সাহেব জীবন দিয়া দিল। এই দেশকে স্বাধীন করার জন্য আবু সাইদ জীবন দিয়া দিল। এই দেশকে স্বাধীন করার জন্য সরমনাইর আল্লাহর ওলির নাক থেকে রক্ত ঝরলো। এই দেশকে স্বাধীন করার জন্য লড়াই করলো কারা? আর বর্তমানে বাজার ঘাটে রাস্তায় আন্দোলন করে কারা? এদেরকে চিনা রাখো মুসলমান। এদেরকে যদি ক্ষমতায় বসাও রাস্তায় হাঁটতে পারবা না। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আল্লাহর জমিনে আসমানের নিচে কোরআনের পক্ষে যারা থাকবে তারাই হলো দুনিয়াতে সফল কাম, আখেরাতে মুক্তি। সুবহানাল্লাহ কন্যা। মুসলমানিত্ব যদি রাখতে চান একটা আমল করেন আর হুঙ্কার দেন আমি তো মুসলমান। আমার সামনে আমার ভাইকে মারবে। জানেন না মনসুর হাল্লাসের ঘটনা? মনসুর হাল্লাসকে লোকেরা পাথর মারে, অপরাধ কি? মনসুর হাল্লাস বলে আনাল হক। অর্থ দুইটা হইতে পারে। 1 নাম্বার অর্থ আমি খোদা, 2 নাম্বার অর্থ আমার আল্লাহ সত্য। এই দুইটা অর্থ হইতে পারে। লোকেরা বলে আনাল হক, তুমি এই কথা বলা বন্ধ করে দাও, তোমাকে তা না হলে পাথর মারবো। লোকেরা অজস্রভাবে পাথর নিক্ষেপ করতেছেন। হঠাৎ করে পাশ থেকে এক টুপিওয়ালা একটা পাথর মারলো।
মনসুর হাল্লাস হাউমাউ করে কান্না শুরু করে দিল। লোকেরা প্রশ্ন করলো, মনসুর হাল্লাস, এত মানুষ তোরে পাথর মারলো, কান্না করলি না? এই টুপিওয়ালা পাথর মারছে আর তুই কেন কান্না শুরু কইরা দিছো? মনসুর হাল্লাস বলে, ভাই, এই লোকেরা তো আমাকে চিনে না, এই জন্য আমাকে পাথর মারছে, আমার কোনো দুঃখ নাই। ওই টুপিওয়ালা তো আমার ভাই, ওই টুপিওয়ালা তো আমার চেনে আমি কেডা। ওই টুপিওয়ালা পাথর মারার কারণে আমার বড় কষ্ট লেগে গেছে। আজকে আমাদের দুঃখটা কোন জায়গায়? এক টিউবওয়েলের পানি খাই, এক বাজারে থাকি, এক সমাজে সদাই করি, বন্ধুর মতো আচরণ করি, কেউকে কাকা ডাকি, কেউকে বড় ভাই ডাকি। হঠাৎ করে যদি দলীয় স্বার্থে বাইজা যায়, মা কেডা বাপ কেডা চেনে না, এরকম অবস্থা তৈরি হয়ে গেছে। ঠিক নি? আমাদের কষ্ট তো এই জায়গায় মনসুর হাল্লাসের মতো। আরে আমরা তো টুপিওয়ালা, আমাদেরকে মারবে একজন নাস্তিক, একজন ইহুদি, একটা হিন্দুর। মুসলমান হইয়া যখন মুসলমানের বিরুদ্ধে লড়াই করবে, নবী বলে মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে লড়াই করা হারাম। কি জোরে কোন? মুসলমান হইয়া মুসলমানদের বিরুদ্ধে লড়াই করা হারাম। আর এই লড়াই করতে যারা আরাম পায়, আর যাই হোক, তারা মুসলমান হইতে পারে কিন্তু ভালো মানুষ হইতে পারে না। সম্মানিত ভাইরা আমার, অসংখ্য রক্তের বিনিময়ে বাংলাদেশকে স্বাধীন করেছি। শান্তি ফিরিয়ে আনার জন্য আপনাদের সামনে একটা দাবি রাখতে চাই, কোন কাজ করলে সমাজে শান্তি আসবে ওই কাজটা আপনারা করবেন। আর যেই কাজটা করলে সমাজে শান্তির পরিবর্তে সন্ত্রাসী বাড়বে, রাহাজানি বাড়বে, খুনাখুনি বাড়বে, রক্তপাত হবে, ওই কাজটা থেকে বিরত থাকবেন। রাজি থাকলে আল্লাহু আকবার। রাজি আছি তো সবাই? খারাপ লাগলো আপনাদের? কোরআনের বাইরে কোনো কথা বলছি? তাহলে আমরা সচেতন মানুষ, সচেতন যুবক, আমরা অনেক পরিশ্রমের পরে, অক্লান্ত পরিশ্রমের পরে, অনেক দোয়ার পরে, অনেক মানুষের জীবনের বিনিময় আজ বাংলাদেশকে আমরা নতুন রূপ দিতে পারবো যদি আমরা আরেকবার সচেতন হই। এবার আমরা এক স্বৈরাচারকে বিতাড়িত করেছি, এইরকম স্বৈরাচারের আদর্শে এইরকম আচরণওয়ালা মানুষ আমরা মুসলিম সমাজ সংসদে চাই না। ঠিক নেই? ভালো মানুষ চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের পবিত্র জায়গা, আমাদের পার্লামেন্টে, আমাদের সংসদে ভালো একজন মানুষ আল্লাহ পাক নিয়ে যাক, বলেন আমিন।